আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের সাথে ফল সংগ্রহের পর গাছের প্রথম ধাপে কী কী পরিচর্যা করতে হয় সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। তো যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। প্রিয় দর্শক, আমরা যদি সঠিক সময়ে গাছের পরিচর্যা করতে না পারি তাহলে আমাদের গাছে সঠিক সময়ে ফলন আসবে না। আর যদি ফলন না আসে তাহলে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা থেকেই যায়। কিভাবে আমরা প্রথম ধাপে গাছের পরিচর্যা করব তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা আমাদের বাগান থেকে ইতিপূর্বে ফল হারভেস্ট করে ফেলছি। দেখতে পাচ্ছেন যে এই গাছগুলোর মধ্যে কিন্তু ফল ছিল, সেই ফলগুলা আমরা হারভেস্ট করে ফেলছি। দেখতে পাচ্ছেন যে এই গাছগুলোর মধ্যে ফল ছিল। তো এখন এই গাছগুলারে আমি প্রথম ধাপে কিভাবে পরিচর্যা করব। তো আমার সর্বপ্রথম যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে যে এই গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন যে গাছের গোড়ায় অনেক আগাছা জন্মেছে। তো আগাছার কারণে আমি আসলে এই গাছের কোনো ধরনের কোনো ট্রিটমেন্ট আমি আসলে করতে পারবো না। তো সর্বপ্রথম আমার যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে গাছের গোড়ার আগাছা পরিষ্কার করা। তো বড় ধরনের বাগানে আসলে হাত দিয়ে প্রতিটা গাছের গোড়া নিড়ানো সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমরা কিছু ধরনের আগাছা দমন করার জন্য কিছু বিষ প্রয়োগ করে থাকি। তো কী ধরনের বিষ প্রয়োগ করে থাকি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের বাগানে আমরা সর্বপ্রথম ফসলাপ 48 SL, যেটা আর কি গ্লাইফোসেট 48%, এই ধরনের বিষ প্রয়োগ করে থাকি। এটি মূলত প্রতি লিটারে 3 ml করে প্রয়োগ করা হয়ে থাকে। তো দর্শক, যে জিনিসটা দেখাচ্ছি এটি আসলে দেখা যায় যে গাছের শিকড়, যে ঘাসের শিকড় গোড়া থেকে পচিয়ে নষ্ট করে ফেলে। এটা হয়তো একটু দীর্ঘ সময় লাগে গাছটি পচতে। তো এতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই যে আসলে আমার এই ওষুধটা আসলে কাজ করতেছে না বা গাছ মরতেছে না, এরকম কিছু না। আর এটার আরেকটা হচ্ছে যে এটা কিন্তু কোনো অবস্থাতেই শুকনোভাবে প্রয়োগ করা যাবে না। যদি মাটিতে আপনার স্যাঁতসেঁতে থাকে বা যদি মাটিতে রস থাকে তাহলে কিন্তু এই গ্লাইফোসেট প্রয়োগ করতে হবে প্রতি লিটারে 3 ml করে। তার পাশাপাশি আমরা প্রায় সময় দেখে থাকি যে আমাদের বাগানে অথবা বাহিরে অনেক কৃষক আছে যারা দিয়ে থাকেন, এটা হচ্ছে বস্কোয়াট প্যারাকোয়াট ডাইকোফ্লোরাইড। এটা আসলে প্রতি লিটার পানিতে 3 ml করে দেওয়া যায়। তবে এটা তীব্র তাপমাত্রায় বা তীব্র রোদ্রে দিতে হয়। তো দেখা যায় যে এটা অনেকেই ইউজ করে থাকেন। তবে এইগুলা ইউজ করার পাশাপাশি এদের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, তাও আপনাদেরকে বলা উচিত। সেগুলা হচ্ছে এইগুলা স্প্রে করার সময় খেয়াল রাখতে হবে এগুলা যেন মাত্রা অতিরিক্ত ব্যবহার না হয়। তাছাড়া দেখা যায় যে এগুলা যদি গাছের পাতা, কাণ্ড অথবা ডগায় কোনোভাবে স্প্রে হয় তাহলে গাছ ক্ষতি হতে পারে, এমনকি গাছের গ্রোথ, গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো দর্শক, এই বিষয়গুলা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। তো পরবর্তীতে এই ধাপের পরে আরও কিছু কাজ আছে, তো আমি চেষ্টা করব পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর জন্য। তো আমরা আসলে আপনাদেরকে দেখাই যে আমরা কিভাবে ওষুধটা পানির সাথে মিক্স করি আর কি পরিমাণ দেব। তো এটা হচ্ছে 30 ml একটা কৌটা। তো এটা আমি এই ড্রামটাতে আমি প্রায় 80 লিটার পানি নিয়েছি। তো এখানে আমার প্রায় 240 মিলি ওষুধ আমাকে দিতে হবে। তো এই ওষুধটা যেটা, সেটার কালার কিন্তু একটু নীল বর্ণের হয়ে থাকে। এটি হচ্ছে প্যারাকোয়াট
ডাইক্লোরাইড। আর আপনাদেরকে যেটা আগে দেখিয়েছি সেটা হচ্ছে গ্লাইফোসেট। এটা কিন্তু আসলে গ্লাইফোসেট যে ওষুধটা সেটা আসলে সরিষার তেলের মতো বা মধুর মতো কালার। তো দুটার কালার কিন্তু দেখলেই বোঝা যায় ভিন্ন রকম। আর আরেকটা বিষয় হচ্ছে দুটার দামও কিন্তু ভিন্ন রকম। গ্লাইকোসেট যেটা, এটার দামটা একটু বেশি। তো এটা যেহেতু ভিতর থেকে কাজ করে, গাছের শিকড় থেকে মেরে ফেলে, সেই জন্য একটু দীর্ঘ সময় নেয়। এমনকি এটা একটু দামও এই জন্যই একটু বেশি, এটার কার্যকারিতাও বেশি। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে বস্কোয়াট দিতেছি। তো দর্শক দেখতে পাচ্ছেন যে আমার ওষুধ দেওয়া আসলে মিশানো শেষ হয়ে গেছে। তো এর পাশাপাশি ঘাস মারার ওষুধের জন্য এর পাশাপাশি আরেকটা জিনিস আমাদেরকে দিতে হবে, যে অতি তাড়াতাড়ি পচনের জন্য, সেটি হচ্ছে লবণ। এই গাছ পচানোর জন্য আসলে লবণের কোনো বিকল্প নাই। আপনারা যদি এমনিতে লবণ যদি কোনো গাছের গোড়ায় বা কোথাও ফেলে রাখেন, তাহলে দেখবেন যে ওইখানে গাছ মরে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এই ওষুধের পাশাপাশি এই লবণটাও ইউজ করে থাকি, যেন দ্রুত গাছটা আসলে পচে যায়, যাতে আমাদের পরবর্তীতে গাছের পরিচর্যা করতে সুবিধা হয়। তো আমরা এখানে কিছু লবণ প্রয়োগ করতেছি। তো আমার লবণ প্রয়োগ করা শেষ। তো এখন এটা আমি ভালো করে মিশিয়ে দেব। দেখতে পাচ্ছেন যেটা আমি নাড়াচাড়া করে আসলে মিশিয়ে দিচ্ছি। তো আমার মেশানোর প্রক্রিয়া শেষ। তো প্রিয় দর্শক, আসলে যারা বড় ধরনের বাগানি, যারা আসলে এইরকম বাগানের সাথে সম্পৃক্ত, তারাই আসলে এই ওষুধগুলা ইউজ করে থাকেন। তো তাদেরকে দেখানোর জন্যই আমি আসলে এই ভিডিওটা করা। আর যাদের অল্প গাছ আছে তারা অবশ্যই হাত দিয়ে নিড়ানিয়া দিয়ে দিবেন। তবে আরেকটি বিষয়, এটি গাছ মেরে ফেলার পরও গাছের গোড়া হাত দিয়ে পরিষ্কার করতে হবে, এবং সার প্রয়োগের সময় গাছের গোড়া একটু কুপিয়ে দিলে ভালো হয়। তো পরবর্তী ভিডিওতে আপনাদের পরবর্তী কার্যক্রম দেখিয়ে দেওয়া হবে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।